দেখুন এইসব কিন্তু ঠিক না। বউ বলে যা ইচ্ছে তাই করতে পারবে না। আমি আপনার সঙ্গে বাসর করবো না। যান গিয়ে গোসল করেন আপনি। ছি ছি ছি, শরীর দিয়ে ঘাম ঝরছে। না জানি কার সঙ্গে কি করে এসছেন। আরে বলো, শরীর চর্চা করছে। বাসটা করতে দাও শোনা। একবার এর থেকে দ্বিগুণ ঘাম তোমার শরীরে দিয়ে ছড়াবো আমি, আই প্রমিস। রাগ উঠছে কিন্তু। আরে শাড়ি তুই খুলবে? এই শাড়ির সঙ্গে কিন্তু তোকে ফ্যানের সঙ্গে বোঝাবো। কিন্তু আপনার তো ইয়ে নেই। ইয়ে নেই মানে? হোয়াট ডু মিন বাই ইয়ে নেই? আরে সিলিং ফ্যান কই? এসি ছাড়া তো কিছুই চোখে পড়ছিল না। এ মানে সিলিং ফ্যানটা কই? তোর নারীর পেছন ছুঁই। প্রেম রুমের লাইটটা অফ করে চলে গেল গোসলে। ফিরে এসে দেখে তৃষা এখনো বসে বসে শাড়ির সেফটি পিন খুলছে আর কান্না করছে। ওমা, না ধরতেই কান না, দৌড়লে না জেনে মেয়ে করাটা কি? প্রেম গুনগুন করতে করতে ফোনটা হাতে নিল, বলল, উফ, মেয়ে মানুষ কালে ব্রেনের থেকে ঢং বেসে দিয়েছে। দেখুন, খোঁচা মারবেন না, সহ্য হয় না এইসব। আমার ফোনটা দিন। আপনার চার্জারটা কই? আমি ফোনটা একটু চার্জে দেব। সুন্দর করে বলো। শুনছেন আমার মহোদয়ের জাউরা বেড়া? আপনার ইয়েটাই দিবেন, আমি আমার ফোন চার্জ দেব। তোর মুখের উপর থু মারি। মুখ তো নয়, অঙ্কুরের ফুটো জাঙ্গিয়া। বাংলা ভাষাকে পেছন মেরে একেবারে জাঙ্গিয়ার ছিদ্রের এই পাশ থেকে ওপাশ দিয়ে বের করিস। স্বামী হয়ে ফাসিল মেয়ে, অসম্মান করলে না, সম্মানহানি করে বাসরটা সারব। আমি মামলা দিতে জানি। প্রেম হাত দুটো প্রসারিত করে সোফায় হালান দিয়ে বলল, যেখানে মামলা দিবে ওটা আমার শ্বশুর ড্যাডির বাড়ি। হিটলার শ্বশুর ড্যাডিরা আবার জব্বর আপ্যায়ন করতে জানে। বাই দ্য ওয়ে, তুমি আমায় মামলা দিতে চাচ্ছ কেন? ও, সেই সুযোগে যাতে তোমার না হওয়া আইনের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চা নাস্তা খেতে পারো। বউ, তুমি আস্ত একটা অসুবিধার লোক। তৃষা ছুঁচ কামড়ে অসহ্য ভঙ্গিতে বলল, আপনি চার্জার দেবেন? লিসেন, আমার চার্জ দিয়ে তোমার ফোন চার্জ হবে না শোনা। আমার কেবলটা বড়, তোমারটা জোর খাটালে আমারটা ঢুকবে না। আইফোন আর অ্যান্ড্রয়েড তফাৎ আছে। কই লাখ টাকা জিনিস আর কই গুলিস্তানের ডুপ্লিকেট মাল। একটু বেশি কিন্তু অপমান করছেন না? কোথায় করলাম? আমি না মানুষ বুঝে অপমান করে? তুমি আমার অপমানেরও যোগ্য না। তৃষার মাথাটা রাগে একেবারে ছিঁড়ে যাচ্ছে। সে তেড়ে এসে প্রেমকে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলুন তো, আমায় কেন বিয়ে করেছেন আপনি? কেন বিয়ে করেছে মানে? আমার আইনের লোকের জীবন বাঁচাতে গিয়ে বিয়ে করেছে। মানে? প্রেম হেসে আবারও ফোন হাতে ঘুরিয়ে বলল, মানে এই ধরো, সে তোমার মতন বিপদকে বিয়ে করে বিপদে পড়তো, এসবকে আমি মেনে নিতে পারতাম? বেআইনের লোক বলে কি আইনের লোকের কদর নেই? আর বিপদ ঘাড়ে নিয়ে ঘুরবার অভ্যাস তো আমাদের। ওইসব কি সাধুভাবে প্রত্যুষ পারত? তাহলে বুঝো, ওই ব্যাটা আতরও গোলাপচন্দন প্রত্যুষকে কতখানি পেছন দিয়ে ভালোবাসে, যে তার জন্য নিজের কাঁধে তোমার মতো বউ নামক বিপদ তুলে নিয়েছে। ধন্যবাদ দমে, বদলে চুমু দিলেও মাইন্ড করবো না। আমার মন মাইন্ড অনেক বড়। বড় বড় নমুনা তো দেখছি। ও মা, কি বলে বউ? এখনো তো দেখলামই না। আপনি একটা নষ্ট লোক। প্রেম গা ঝাঁকিয়ে কাছে এগিয়ে এসে বলল। আচ্ছা এসো, আরেকটু নষ্ট হয়। তৃষা ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় পেঁচিয়ে রাখা শাড়ির পায়ের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কইভাবে প্রেম বুঝি তাকে সাহায্য করবে। উমা উল্টো ঘুরে দেখলো প্রেম ওপেনলি জামা বদলাতে ব্যস্ত। কি লজ্জা, কি লজ্জা! তৃষা একটু চেঁচিয়ে বলছিল, যা মন চায় তাই করবেন নাকি? জামা বদলানোর জন্য তো ওপাশে পর্দা দেওয়া হয়েছে, আলাদা রুম আছে, যান না ওখানে। আমার ঘর, আমার যেখানে মন চায় জামা বদলাবো। দরকার হলে জামা ছাড়া থাকবো। কারোর সমস্যা হচ্ছে তা আমার দেখার বিষয় না। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো মতে নিজেকে সামলে ওয়াশরুমে চলে যায়। এখানে আর কিছুক্ষণ থাকলে শেষে ফায়ার সার্ভিস এনেও মাথার আগুন নেভাতে পারবে না। অফিসে সেই কতক্ষণ ধরে কাজ করছে প্রত্যুষ। তৃষাকে তা চাই। তৃষা যদি একটিবার মুখ থেকে বের করে সে প্রত্যুষকে ভালোবাসে না, তাকে সে চায় না, তাহলে কখনো প্রত্যুষ তার সামনেও আসবে না। তবে একটা বার যদি মুখ থেকে বের হয়, আমি তোমার হয়ে থাকতে চাই। তবে প্রত্যুষ আগে পেছে কাউকে দেখবে না। সামনে যেই থাকুক কোনো অজুহাতেই তৃষার হাত সে ছাড়বে না। তবে শরীরটা ক্লান্ত, আর নেওয়া যাচ্ছে না। এই প্রেমের কাজ যে এইসব তা জানতে বাকি কিসের? আবার নাও হতে পারে, কারণ সে তো মাঝখানে আগে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, তৃষার চট্টগ্রামে যে এমপির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে আবার কিছু করলো না তো? এত চাপ আর চাপ,
দিন রাত পরিশ্রম করে মাথাটা এবার সত্যিই যাবে। কই ভেবেছিল সে বিয়ে করে একটু হালকা হবে, কিন্তু তা নয়। সেই সুযোগ আর কোথায়। রান্নাটা শেষ করতেই পারেনি শিমলা, তার আগেই পেছন থেকে অঙ্কুর এসে তাকে জাপটে ধরে পিঠে চুমু বসিয়ে বলল, রাখো না যান রান্না, আজ রাত আদর খেয়ে কাজ চালিয়ে নেব। শিমলা তার হাত থেকে ছুটে গিয়ে বিরক্তি মাখা স্বরে বলল, ইস, ওইসবে পেট ভরে? ট্রাই করে দেখোই না, পেট আর মন দুটোই ফুল হবে। শিমলা লজ্জা লজ্জা লাগে। এই অঙ্কুরটাও না একটু পরপরই এসে জ্বালাতন করে। অঙ্কুর শিমলাকে নিজের দিকে ঘুরিয়ে সুহাগ বুলাতে যাবে, তার আগেই শিমলা তার মুখটা চেপে ধরে লাজুক গলায় বলল, আমার না অনেক ভালো লাগছে। কেন বউ? শিমলা চোখ নামিয়ে হেসে উত্তর দিল, এই যে প্রেম ভাইয়া আর তৃষার বিয়েটা হয়ে গেল। ভালোই বলছো। দুটো মানুষ দুদিকে ভালো ছিল না একে অপরকে ছাড়া। একজন বাইক রেস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে 1 মাস বেড রেস্ট ছিল, অন্যজন জিদের বসে যাকে ভালো না বাসে তাকে বিয়ে করতে বসেছিল। তবে ওদের তো এখন এক হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখেছো কেমন গায়ে পড়ে ঝগড়া করে। অঙ্কুর হেসে শিমলার চিবুকটা তুলে দিয়ে বলল, বোকা বউ, এসব ঝগড়া না গো, ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে আমাদেরও ঝগড়া করা উচিত। অঙ্কুর শিমলার গালে চুমু খেয়ে মুচকি হেসে ফিসফিস করে বলল, বিছানায় চলো, আমরাও না হয় ঝগড়া করি। তৃষার এই পুরো বাড়ি দেখার সুযোগ হয়নি। ও হাড়ে পৌঁছাতে লোকটা তাকে এই রুমে থেকে বের হতে দিলে তো। এই প্রেমকে একটা মাস যখন দেখেনি তখন কতবার রাগ জিত উঠেছিল, কিন্তু যখন হঠাৎ করে সামনে দেখলো তখন মুখে বলল, মনকে আদৌ ঘৃণা পুষে রাখতে পেরেছে। তৃষা একটা নিঃশ্বাস ছাড়লো, বারান্দা থেকে ফিরে এসে প্রেমকে জিজ্ঞেস করলো, বলো না কোথায় আমরা, অন্তত জায়গার নামটা বলো। প্রেম তখন গিটারটা নিয়ে কি যেন একটা করছিল। তৃষার কথা শুনে শিবশি কুচকে তাকিয়ে বলল, আপনি থেকে তুমি? বাহ, এটা বান্দরবান। ও মা, এত দূর! কিন্তু এখান থেকে আমাদের চট্টগ্রাম যেতে বেশি সময় লাগবে না কিন্তু। আচ্ছা, আপনি আমার ভাইয়ের সঙ্গে কি করেছেন? তেমন ঠিক আছে? প্রেম আস্তে আস্তে সুরে গিটারটা নামিয়ে রেখে বলল, শালাবাবুকে কি করে ক্ষতি করব বলো? সে ঠিক আছে, সঙ্গে তোমার পরিবারও। তৃষার ঝগড়া করতে ইচ্ছে করছে না, অতিরিক্ত কিছুই ভালো না। হারানো জিনিস হারালে বারবার পাওয়া যায় না। হঠাৎ প্রেম গম্ভীর স্বরে বলে উঠল, নেওয়াজ বংশে কিন্তু আমি ছাড়ার কেউ নেই। জানি তো, কি করতে পারি এখন? যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে, এখন বংশ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। মানে কি বলতে চাইছো? যেটা বুঝতে পারছো সেটাই, বাচ্চা লাগবে। বংশ তো আর এভাবে চলতে পারে না। ইস, সব কত! আমাকে জোর করে বিয়ে করা হয়েছে, ভুলে গেছে মিস্টার নেওয়াজ? মিসেস নেওয়াজ, এখন কথা না বাড়িয়ে এদিকে আসো। বিক্রেতা শুরু করতে হবে, তাহলে আবিষ্কার কি করে করব? মুখে কিছু আটকায় না দেখছি। আর আমাকে ছোঁয়ার কথা ভুলেও ভাবাভাবি চলবে না। প্রেম ছুলে যে মেয়ে গলে যায় তার মুখে এসব মানায় না। সময় মতো তোমাকে ধরবো, প্রস্তুত করো। বলে প্রেম বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে বলল, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমালাম। তৃষা ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ হাতের ভাঁজ থেকে মুখ উঠিয়ে বলল, এমন স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়েছো কেন? এসে ঘুমাও। দেখো, আমার ঘুমের মধ্যে কিন্তু কাপড় চোপড় খুলে ফেলার অভ্যাস আছে, তাই ভেবে চিনতে থাকবে। আমি আপনার পাশে শোয়ার জন্য মরে যাচ্ছি না প্রেম নেওয়াজ। মরবে, বউ মরবে। একদিন এই পাশে শোয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য পা কেন, অন্য কিছু ধরলেও কাজ হবে না। ইস, এমন দিন আমার জীবনে না আসুক। এখন গিয়ে ওই সোফায় শুয়ে পড়ুন। মাথার নাট বললে সব ঢিল হয়েছে নাকি? বাংলা মদ খেয়েছ? কি বলছেন? এসব কেন খাবো? যান আপনি সোফায়। মেয়ে মানুষকে ভালো জায়গায় দিতে হয়, জানেন না আপনি? না ম্যাডাম, আমার তো আপনার মতো এত বিপরীত লিঙ্গের সঙ্গে ডলাডলি নেই, এত জানবো কেমন করে? যাই হোক, আমি খাট ছাড়া ঘুমোতে পারি না। গিয়ে সোনা পাখি আপনি ওই সোফায় শুয়ে পড়ুন। বলে প্রেম তৃষার মুখের উপর বালিশ ছুঁড়ে মারল। তৃষা এখন না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সইতে। বালিশটা দিয়েই সোফায় শুতে প্রেম বাতি বন্ধ করে দেয়। যেই ঝড় তার উপর দিয়ে গিয়েছে, এখন একটু শান্তি মতো ঘুমাতে পারলেই হয়। তবে হঠাৎ করেই মাথা একটা প্রশ্ন করে এলো। করবে করবে বলে আর করা হয়নি। সে কপালে হাত রেখেই উপরের দিকে তাকে নিম্নস্বরে বলল, আচ্ছা, আপনার দেয়ালে আমার এত বড় ছবি কেন? ওদিক থেকে
জবাব এলো প্রেম অলস শেষে বলল, কারণ দিনে একবার হলো আমি মনে করতে চাই দুনিয়ার কতকার নারীটা কে। আচ্ছা শোনো, সবাই তো সুন্দর খোঁজে, সুন্দর ছবি দেখে। আমি না হয় তোমার মতো একটা দারুচিনিকে দেখলাম, মহৎ হৃদয় বলে কথা। তৃষা আর জবাব দিল না। এই লোকের সঙ্গে কথা বলে লাভ নেই। উভয় পাশ নীরব হয়ে গেল মুহূর্তেই। শান্ত হয়ে গেল দুপক্ষের হাজারটা না বলা কথার মিছিলগুলো। তখন মাঝরাত পেরিয়ে পাহাড়ে ঝড় উঠেছে। বারান্দা থেকে অন্ধকারে রাতের বৃষ্টিমুখর পরিবেশটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম ড্রিম লাইটটা জ্বালিয়ে বারান্দার দরজা বন্ধ করে। তৃষা তখনও ঘুমে বিভোর। ঠান্ডায় গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রেম এসে তার সামনে দাঁড়ায় প্রথমে, অতঃপর তাকে ঘুমের ঘোরে কোলে তুলে বিছানায় তার পাশে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে নিজেও গিয়ে পাশে শোয়। চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিয়ে ঠোঁটের দিকে তাকিয়েও কপালে আদো করে একটা চুমু বসিয়ে দেয়, যাতে করে তৃষার ঘুমে ব্যাঘাত না ঘটে। তারপর তৃষাকে নিজের বুকে জড়িয়ে ধরে। প্রেমের উষ্ণ শরীরে ছোঁয়া যেন তৃষাকে আরও বেশি তার দিকে খেঁচে আনে। ঘুমের ঘরে সে প্রেমের বুকে লিপটে যেতেই প্রেমের ছোটের কোণে হাসি ফুটল। সে তার বিচার হাতকে এমন বৃষ্টিময় রাতে শীতল আবেশে বুকের গভীরে জড়িয়ে ধরে। চোখটা বুঝতেই মনটা তৃষাকে উদ্দেশ্য করে বলে উঠছে, অনুভবে আছি আমি তোমায় ছুঁয়ে দেখার নেশায়, হারিয়ে গেলে ভিড়ের মাঝে আর পাবে না আমায়। ভোরে ঘুম ভাঙতে তৃষা নিজেকে আবিষ্কার করলো প্রেমের বুকে। সে নড়াচড়া না করে তাকিয়ে রইল প্রেমের ঘুমন্ত মুখশ্রীর দিকে। এই যে শ্যামবনের আকর্ষণীয় একটা পুরুষ, গলার কণ্ঠমণিটা দেখো তার দেখলেই আবেশে শরীর শিরশির করে উঠছে। মাথার এলোমেলো ঝাঁকড়া চুলগুলো কপালের সামনে পড়ে আছে। ওই যে বাদামি রাঙা চোখের পাপড়িগুলো আছে না, ওইগুলো কত ঘন। মেয়ে হয় তৃষার অমন ঘন পাপড়ি নেই। লোকটা সিগারেট খায় তবু ছোটে কালচিটে দাগ নেই। কিছু মাখে নাকি? শরীর কত চকচকা। মাঝে মাঝে তৃষার মনে হয় এটা কোনো মানুষ না, বরং আজ একটা চকলেট আইসক্রিম। খোদা এই পুরুষ জাতিকে এত আকর্ষণ দিয়ে তৈরি করেছে না, অথচ দুনিয়ায় নারী সৌন্দর্যেই মানুষ মুগ্ধ। আচ্ছা, কবি নারীর সৌন্দর্য নিয়ে লেখার আগে পুরুষ জাতিকে দেখেনি, হয়তো অন্ধ কবি দেখেনি। তৃষা আলতো করে প্রেমের চুলে একবার হাত ছুঁয়ে জলদি করে হাত ছড়িয়ে নেয়। ঘুম ভাঙার পর যদি দেখে তৃষা এসব করেছে তাহলে লজ্জা পড়তে হবে। তবে এই প্রেম নেওয়া যে জানা উচিত ঠিক ততটা যতটা না জানলেই নয়। জানা উচিত তাকে পাওয়ার লড়াইয়ে তৃষা কেমন করে আরেকটা নিষ্পাপ ফুলের হৃদয় বিক্ষিপ্ত করেছে। তৃষা নিঃশ্বাস ছাড়ো কোনো মতে স্বামীর বুক ছেড়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রাতে বোধহয় বৃষ্টি হয়েছে। বান্দরবানের এই পাহাড়ের চূড়ার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাড়িটি থেকে প্রকৃতিকে সুন্দর লাগছে। তৃষার ক্ষুধা পেয়েছে, কি খাবে বুঝতে পারছে না। তার থেকেও বড় কথা, বিয়ে তো তার হলো, কিন্তু সে যে রান্না করতে পারে না। এখন নিজে কি রান্না করে খাবে, আর ওই হাড়ি বজ্জাত মানুষটাকেই বা কি খাবে? আচ্ছা, সমস্যা কোথায়? বিয়ে কি তৃষা তাকে করেছে নাকি? করেছে তো সে নিজেই। এখন ঠেলা বুঝো। তৃষা বারান্দা থেকে উল্টো পাশে ফিরতেই দেখলো প্রেম ঠিক তার পেছনে বরাবর দাঁড়িয়ে আছে। তৃষা আচমকা তার এমন আগমন আন্দাজ করতে পারেনি। সে কিছু বলার আগে প্রেম তাকে বলল, ক্ষুধা পেয়েছে না, ফ্রেশ আসো। বাই দ্য ওয়ে, পালানোর চেষ্টা ভুলেও মাথায় আনবে না। এখন তুমি প্রেম নেওয়াজের, জানোই তো প্রেম নিজের জিনিস কখনো চায় না অন্যের হোক। বলে প্রেম ওয়াশরুমের দিকে পথ ধরলো। তৃষার চোখ যায় প্রেমের ঘাড়ের দিকে। ঠিক ঘাড়ে তৃষার যেখানে বাটারফ্লাই ট্যাটুটা, ঠিক প্রেমেরও সেইখানে একই রকম ট্যাটু। আগে তো খেয়াল করেনি। তৃষা নিশ্চিত হওয়ার জন্য প্রেম ওয়াশরুমে ঢুকতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। উল্টো পাশ ফিরে ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে দেখলো ট্যাটুটা। ওমা, হুবহু একই। তৃষার এখন সত্যিই লজ্জা লাগছে, যদিও ওইসব তার ভেতরে আছে কিনা সন্দেহ। প্রেম ওয়াশরুম থেকে বের হলো একেবারে শাওয়ার নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে গোসল করা প্রেমের জন্য ফরজ। দুপুরে কখনো গোসল করে না সে। তৃষা ওয়াশরুম থেকে জামা কাপড় পরে বাইরে আসতে গিয়ে সব ভিজে একাকার করে। শেষে তাকে এই অবস্থায় থেকে দেখে ক্লোজেট থেকে একটা স্কার্ট আর শার্ট বের করে দেয়। কাল রুমের সঙ্গে জয়েন করা কাপড় রাখার আলাদা এরিয়ায় গিয়েছিল তৃষা। পুরো এক পাশ জুড়ে প্রেমের জামা কাপড়, অন্য পাশ জুড়ে তৃষার। কিন্তু
এত সব জামা আবার পারফেক্ট সাইজের কোথায় পেল প্রেম? মাথায় অনেক প্রশ্ন, তবে এখন এর উত্তর জানতে ইচ্ছে করছে না। সময় হলে পই পই করে সব কিছুর হিসেব নেওয়া হবে। তৃষা জামা বদলে তৈরি হয়ে প্রেমের পেছন পেছন টই টই করে কথা না বলে নিচে চলে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন বুঝতে পারলো কি সুন্দর এবং বড় এই বাড়িটি। প্রেম নেওয়াজের মন মতো সাজানো একেবারে। প্রেমের সঙ্গে তৃষা রান্না করে যেতেই প্রেম তাকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো? যদি বলি আপনাকে, আমি প্রস্তুত। আপনার মাথা খাবো। ওইটা খাওয়ার বাদ করে রেখেছ? প্রেম ফ্রিজ থেকে চিকেন সসেজ বের করলো, তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, তুমি না পরোটা পছন্দ করো? আপনি বানাতে পারেন? প্রেম জবাব না দিয়ে ফ্রিজ থেকে রেডিমেড পরোটা বের করে প্যাকেটে খুলে ভাত শুরু করলো। তৃষা হা করে তার রান্না দেখছে। এ মা, এই প্রেম নেওয়াজ কি মিস্টার শেফ ছিল নাকি? প্রেম কিছুক্ষণের মধ্যেই সসেজ, ডিম অমলেট, কমলার শরবত আর ফল কেটে তৃষার সামনে রাখতেই সে প্রশ্ন না করে খাওয়ায় মন দিল। খাওয়ার সময় তৃষা কথা বলে না, আগে খাওয়া তারপর দুনিয়া দেখা যাবে। সে মনোযোগ দিয়ে খাচ্ছে আর প্রেম তার দিকে তাকিয়ে নিজের তৃপ্তি মেটাচ্ছে। একটা মানুষকে খেতে দেখলেও এত শান্তি লাগে। প্রেম মুখে একটা স্ট্রবেরি দিয়ে হঠাৎ বলল, আজকে বাইরে যাব। তারপর? তারপর আর কি, তুমিও যাচ্ছ আমার সঙ্গে। আপনি ভুলে যাচ্ছেন আমি এখনো রেগে আছি। শত হলেও আপনি আমার কিডন্যাপার। কিডন্যাপার বলো না, বলো তোমার শরীর স্পর্শ করার একমাত্র উত্তরসূরি। আমার ইয়ে। কই দেখি কোন ইয়ে? তৃষা মুখ ভেঙচি কেটে খাওয়ায় মন দিল। এই লোকের সঙ্গে এখন তর্ক করলে তর্কের ইজ্জতই খাওয়া হবে। খাওয়া শেষে তৃষা এদিক সেদিক ঘুরে ফিরে দেখে হাড়ি বজাত প্রেম ভাইটা ল্যাপটপ নিয়ে দোতলায় চলে যায়। তৃষা দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এইদিক ওইদিক ঘোরাঘুরি করে। দরজা খোলাই, যাবে নাকি বাইরে? পাহাড় দেখলেও তো শান্তি লাগে। তৃষা এক পা বাইরে দিতেই লুফি কেউ কেউ করে উঠে। তৃষার রাগ হয়, একটা ছোট লোক কুকুর এত সাহস কি করে হয় তৃষাকে দেখে ঘেউ ঘেউ করার? কি ছোট লোক ভাবা যায়? তৃষা পায়ের জুতোটা খুলে লুফির দিকে ধরতে প্রেম পেছন থেকে এসে জুতোটা কেড়ে নিয়ে বলল, সাহস কি করে আমার বাচ্চার উপর তোমার জুতা তোলার? তো কুত্তার বাবা, আপনার কুত্তা আমায় এমন ইভটিজিং কেন করছে? কুত্তার আম্মু কুত্তার মতো খুঁজে পেয়েছে, যাও গিয়ে একটু খাইয়ে আসো। প্রেম ভাই, শালের ঘরের বউ রুমে নিয়ে কাজ ছাড়লে পেট নিয়ে উঠতে বসতে পারবে না। তুমি দিকে আমায় ডাকো ভাই, আমার ধৈর্যেরও পরীক্ষা নিও না শোনা। আমিও আপনাকে একেবারে বাবা যদি না বানাই, আমার নামও তৃষা না। রাতে বাচ্চার কান্নার কারণে ঘুমোতে পারবে না, তাহলে শখ মিটবে আপনার? আই নিড শোনা, জলদি বাবার সুযোগ করে দাও। তৃষা মুখে আর কিছু বলার ভাষা নেই। সে প্রেমকে ধাক্কা দিয়ে দোতলা সিঁড়ি বেয়ে ড্যাং ড্যাং করে উঠে যায়। প্রেম চুলে হাত বুলিয়ে তৃষার দিকে তাকে মুচকি হাসে, তারপর লুফির দিকে তাকালো। সে বলল, কি রে লুফি, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা তাই না? ডজন খানিক ছোট্ট প্রেম তৃষা আসার অবধি কত দায়িত্ব, কত পরিশ্রম করতে হবে আমাকে, ভাবা যায়? বলে সে লুফির মাথায় আলতো হাত বুলিয়ে গুনগুন করতে করতে উঠে গেল। বউটাকে একা রেখে কোথাও এখন আর থাকতে মনটা যে চায় না। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হবে হবে ভাব। তৃষা তৈরি হয়ে বসে আছে, প্রেম তাকে তৈরি হতে বলেছে। প্রেম নিচে নামার আগে তৃষা জামা কাপড় খাটের উপর রেখে গেছে। পোশাক দেখে তৃষা একটু নয় একটু বেশি অবাক হয়। পার্কিং প্লেসে এসে তৃষার সেই বিস্ময় যেন আরও দ্বিগুণই বেড়ে যায়। দুটো একই রঙের বাইক সেখানে রাখা। কালো রঙের বাইকটা তো আগেও দেখেছে, ওটা প্রেম নেওয়াজের বাইক, কিন্তু তারই পাশে একই রকমের একেবারে নতুন মডেলের কালো রঙের আরও একটি বাইক কেন? প্রেম তৃষাকে একবার ওপর থেকে নিচ অবধি ভালো করে পরখ করলো। কালো রঙের একটা লেদারের জ্যাকেট পরেছে সাদা টি শার্টের ওপর, সঙ্গে কালো রঙের একটা জিন্স। প্রেম নিজের দিকেও একবার তাকালো, তার গায়েও সেম পোশাক। মনে হচ্ছে প্রেম নিজের ফিমেল ভার্সনকে তার সামনে দেখতে পাচ্ছে। তৃষা প্রেমকে জিজ্ঞেস করলো, আমাকে এই ড্রেস দিলেন কেন পরার জন্য? বাইকার কি তাহলে শাড়ি ল্যাঙ্গা পরে বাইক রাইড করবে নাকি? তৃষা অবাক হলো, কি বলবে বুঝতে পারছে না, তবু নিচু গলায় বলল, কি বলতে চাইছেন? নাটক করো না শোনা, প্রেম কাঁচা খেলোয়াড় না। চট্টগ্রামে যে অবৈধ বাইক রাইডার হয় তাতে 6 বার জয়ী হয়েছে, তাও কিন্তু জানি। তৃষা এবার চুপসে গেল। তা দেখে প্রেম হেসে বলল, ভয়ের কিছু নেই,
আমার বউয়ের এতটুকু যোগ্যতা তো থাকা দরকারই ছিল। বউ বাইক চালাতে না পারলেও শিখিয়ে দিতাম। এখন যেহেতু পারে, তো সেখানে সময়টুকু অপচয় হওয়া থেকে বেঁচে গেল। ওই সময় বউকে নিয়ে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা যাবে। যাই হোক, কাম, এটা তোমার ড্রিম বাইক ছিল না? এখন থেকে তোমার। লেটস এনজয়, শোনা। তৃষা কথা না বলে স্বপ্নের বাইকটা ছুঁয়ে দেখলো। কি যে শান্তি লাগছে। বিয়ের আসর থেকে পালানোর একমাত্র উদ্দেশ্য ছিল কি জগন্নাথে পড়া? কখনো না। তৃষার বাবা মা ইচ্ছে করেই মেয়েকে বিয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল বাইক রাইড। একে তো মেয়ে মানুষ, তার উপর ওইসব রাইডিং করা, তাও রাত বিরাতে অবৈধ রাইডিং। তৃষার বাইকটাও তার বাবা বিক্রি করে ফেলেন কেবল এই কারণেই। মেয়ের পড়ালেখা নিয়ে তার সমস্যা ছিল না, ছিল ওই বাইক রাইডিং নিয়ে। ওসবে যারা জড়িত ছিল সবাই নেশা করে, ওপেনলি গুলি ধরে। যারা জুনিয়র তাদেরকে ব্যবহার করে সিনিয়ররা রাইডাররা অবৈধ কাজগুলো করিয়ে নেয়। তৃষা তখন সবে ওইসবে যোগদান করেছে। শুরুতেই পরপর কয়েকবার ম্যাচ বাজিতে জিতেছে সে। সবার মাঝে অনেক জনপ্রিয় হয়ে যায়, তবে উপরে উঠলে মানুষকে নিচে নামানোর মতো লোকের অভাব নেই। তৃষার হাতে যেদিন প্রথম অস্ত্র ধরিয়ে দেওয়া হয়, সেদিনই তারিকুল কাজীর কাছে বিষয়টি হাতে নাতে ধরা খায়। তারপর বিয়ে পাকা করেন যুবরাজের সাথে। এমনিতে অনেক দিন ধরেই যুবরাজ তৃষার জন্য প্রস্তাব পাঠাচ্ছিল, তারিকুল রাজি হয়নি। শেষে মেয়ের কাণ্ড দেখে আর চুপ থাকতে পারেননি। পুরান ঢাকার সবচেয়ে বড় অবৈধ রেস হয়। তৃষা অনেক দিন ধরেই যেতে চেয়েছিল, শেষ তার ওই রেসের জন্যই বিয়ের আসর ছেড়ে এখানে পালিয়ে আসা। তবে এসব বিষয় তৃষার কাউকে বলেনি, যেহেতু তৈমুরকে ব্যবহার করে তৃষাকে বিয়ে করেছে প্রেম। তার মানে বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো কথা তো হয়েছেই। সব কিছু মনে হয় তারাই বলেছে। তৃষা দ্বিধা নিয়ে প্রেমের দিকে তাকাতে প্রেম বলল, চলো হয়ে যাক, শোনা, একটা বাইক রেস। চ্যালেঞ্জ করছেন? ভয় নেই? প্রেমের ভয় হবে? প্রেম তৃষার কথা শুনে হাসলো, কারণ চট্টগ্রামের বাইক রেস তো ছোট্টখাট্ট বিষয়। প্রেম বিদেশের মাটিতেও ওই রেস করে জিতে এসেছে। তৃষা হয়তো এখনো জানে না সে কার সঙ্গে কথা বলছে। চ্যালেঞ্জ মনে হয়েছে? তাহলে তাই ধরে নাও। তবে হারলে কি হবে? আপনি যা বলবেন তাই। ওকে ফাইন, আমার বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত হও, শোনা। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। হার তোমার নিশ্চিত। মন মানসিকতা আজকের জন্য তৈরি রাখো। আর হ্যাঁ, ওই কালো রঙের নাইটিটা পড়বে কিন্তু, একেবারে কড়া লাগবে বলে দিচ্ছে। তৃষা হেলমেটটা পরতেই প্রেম তার দিকে চাবি নিক্ষেপ করলো। সে চাবিটা ধরে বাইকে উঠে বসে স্টার্ট করে প্রেমকে উদ্দেশ্য করে বলে, হারার জন্য তৈরি হয়ে যান প্রেম নেওয়াজ। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দুটো বাইক ছুটে আসছে বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে। চারিপাশে অন্ধকার পাহাড়, কোথাও ঘন কুয়াশা, আলোর রেখা মিশে যাচ্ছে। তৃষার বাইকের লাইট পাহাড়ের বাঁকে বাঁকে কেটে যাচ্ছে রাতের পর্দা। তার প্রেম সামনের দিকে গতি ধরে রেখেছে। প্রেম, এই আঁকাবাঁকা পথেও তুমি আমায় হারাতে পারবে না। তৃষা গর্জে উঠলো হেলমেটের ভেতর থেকে। প্রেম এক পলক তাকালো পেছনে। চলো তবে দেখা যাক পাহাড় জয়ের পর সর রাস্তায় কার রাজত্ব। পাহাড় পেরিয়ে বাইক দুটো নেমে এলো চট্টগ্রামের ফ্লাইওভার ঘেঁষা হাইওয়েতে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। শহরের আলো পেছনে ফেলে একদল বাইক রাইডার ইতিমধ্যে জড়ো হয়েছে। অবৈধ রেসের উন্মাদনা ছড়িয়ে আছে বাতাসে। হেলমেটের ভেতর থেকে ভেসে আসছে শীষ, হাসাহাসি আর ইঞ্জিনের গর্জন। তৃষার দলের পুরনো সদস্যগণ তাকে এতদিন পর দেখতে পেয়ে খুশি। তারই মাঝে কেউ কেউ প্রেমের অ্যাটেনশন পাওয়ার জন্য তার পেছন ঘুরঘুর করছে। তৃষাদের দলের যেই সিনিয়র লোকটা, সে প্রেম বাইক থেকে নেমে হেলমেট খোলার সঙ্গে সঙ্গে এসেই তার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, গত 5 বছর আমি ঢাকায় গিয়েছিলাম আপনার রেস দেখার জন্য। আমি আপনার অনেকগুলো মুভিও করার চেষ্টা করি, তবুও কেন জানি আপনার মতো পারফেক্ট হয় না। তৃষা সেদিকে তাকালো। তার সিনিয়র তার সঙ্গে কথা না বলে এত কিসের প্রেম নাজের সঙ্গে কথা বলছে। প্রেম কথা বলে ফিরতে তৃষা আর সে বাইক নিয়ে রাস্তায় প্রবেশ করলো। তা দেখে নতুনদের মধ্যে অনেকেই অবাক হয়ে তাকালো। একজন বলে উঠল, ওরে, মেয়ে নাকি রেস করবে প্রেমের সাথে? দেখ, আজ রাতটা জমবে। প্রেম বাইকে স্টার্ট দিল। গর্জন উঠলো বুক ছেড়ে। তৃষা সমান ভঙ্গিতে দাঁড়িয়ে গিয়ার পাল্টালো। চোখে চোখ পড়তে দুজনের ভেতর প্রেমময় দহন জ্বলে উঠল। 3, 2, 1
বুম, দুটো বাইক ছুটলো একসাথে। হাইওয়ের বাতাস ছিঁড়ে যাচ্ছে, লাইট পোস্টগুলোর আলো পেছনে ঝাপসা হয়ে পড়েছে। তৃষার চুল হাওয়ায় কাঁপছে, বুকের ভেতর ঢাকের মতো বাজছে স্পন্দন। প্রেম মাথা নিচু করে গতি বাড়াচ্ছে, চোখে কেবল রাস্তার রেখা। প্রেম, আজ কিন্তু আমি হারবো না। তৃষার কণ্ঠ ভেসে এলো ইঞ্জিনের শব্দের ফাঁক দিয়ে। প্রেম হেসে উঠল, নিট্র আরো টেনে দিল। আমাকে হারাতে হলে কেবল গতি নয়, হৃদয়ের সাহসে চাই তৃষা। গতি ছিল 140, 150, 160 কিলোমিটার। রাস্তায় হঠাৎই একটা ট্রাক ঢুকে পড়লো পাশ থেকে। মুহূর্তের সিদ্ধান্তে দুজনেই বাইক কাত করে বেরিয়ে গেল ট্রাকের পাশ দিয়ে। চাকায় ঘর্ষণের শব্দ ছড়িয়ে পড়ল রাতের নিস্তব্ধতায়। দর্শকরা শীষ দিল, উত্তেজনায় হাততালি বাজল। শেষ ল্যাপের সময় দুই বাইক এতটাই পাশাপাশি এলো যে হ্যান্ডেল প্রায় ছুঁই ছুঁই ছুঁই। দুজনের চোখে উত্তেজনা, কেউ ছাড়বে না কাউকে। ব্রিজের কাছে এসেই হঠাৎ প্রেম গিয়ার পাল্টে গতি বাড়িয়ে দিল। অল্প কয়েক ইঞ্চি সামনে চলে গেল সে। তৃষা সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু শেষ মুহূর্তে প্রেম এক নিঃশ্বাসের ব্যবধানে ফিনিশ লাইন ছুঁয়ে ফেলল। হঠাৎ নিস্তব্ধতা, তারপর দর্শকের চিৎকার, শীষ, হাততালি। প্রেম বাইক থামিয়ে হেলমেট খুললো, ঘামে ভেজে যাওয়া মুখে জয়ের দুষ্টু হাসি। তৃষাও হেলমেট খুলে চুল ছিটকে দিল, মুখটা কালো হয়ে গেল, সঙ্গে অজানা একটা ভয়। কি করে হারলো? তার জয় তো নিশ্চিত ছিল। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ হচ্ছে। কি করে সে একজন প্রফেশনাল রাইডার হয়ে প্রেম নেওয়াজের কাছে এইভাবে হেরে গেল? প্রেম বাইক থেকে নেমে আসতেই চারপাশে মানুষ ছুটে এসে তাকে ঘিরে ধরল ছবি তোলার জন্য। কেউ নিজেদের শরীরে অটোগ্রাফ লিখিয়ে নিতে। প্রেমের চোখ তখন যেমন তৃষার দিকে, তৃষার চোখও ভিড় ঠেলে প্রেমের দিকে। প্রেম এগিয়ে তৃষার সামনে এসে দাঁড়িয়ে কানের সামনে মুখে এনে ফিসফিসি করে বলল, এখান থেকে বাড়িতে যেতে 2-2.5 ঘন্টা লাগবে। এত অপেক্ষা করার সময় নেই শোন আমার হাতে। এক মুহূর্তে জিতেছো প্রেম, কিন্তু মনে রেখো আমি হেরে যাইনি, শুধু থেমেছি। এই জন্যই তো তুমি আমার সবচেয়ে প্রিয় প্রতিদ্বন্দ্বী আর বিটার হার্ট। হাইওয়ের ফিনিশ লাইনের পর ভিড় জমে গেছে। হাততালি, শীষ আর উন্মাদনার মাঝেই হঠাৎ এক তরুণী এগিয়ে এলো প্রেমের দিকে। গায়ে লেদারের জ্যাকেট, লম্বা চুল খোলা, লেদারের জ্যাকেটের চেন খুলে রেখে বরাবর চুল নাড়িয়ে দিয়ে যাচ্ছে। চোখ দুটো প্রেমকে আকর্ষণ করার চেষ্টায় ব্যস্ত। তৃষা বেশ কিছুক্ষণ ধরেই মেয়ের কাণ্ডকলাপ দেখছে। এসব দেখতে তার আবার মন্দ লাগে না। মেয়েটি প্রেমের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি ফ্রি আছি, চলো ও পাশে যাই। প্রেম মেয়েটির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে কাঁধটা ছাড়তে ছাড়তে বলল, ফ্রি মাল প্রেম গিলে না, আমার কাছে ইনটেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে। মেয়েটির মুখটি কালো হয়ে গেল। সে আরেকবার প্রেমকে কিছু বলতে যাবে, তার আগে তৃষা এসে প্রেমের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে প্রেমের বুকে হাত রাখলো। প্রেম কেবল চেয়ে আছে। মেয়েটি এখনো পাশে দাঁড়িয়ে আছে। তার রাগ হচ্ছে, যেখানে সে একটা কথা বলাতেই এই ছেলের এমন উত্তর, সেখানে এই মেয়ে তার শরীর স্পর্শ করেছে, তাকে কেন কিছু বলছে না। তৃষা হাতের ছোঁয়া একটু একটু করে বুক বেয়ে নিচে নামতে শুরু করলো। প্রেমের ছুটে করে বাঁকা হাসি। তৃষার হাত আচমকাই থমকে গেল। প্রেমের হোলস্টারে পিস্তলটা বের করে এক মুহূর্ত দেরি না করে তাক করলো মেয়েটির কপালের কাছে। মেয়েটি যেন আন্দাজই করতে পারেনি তার সঙ্গে এমন কিছু হবে। কিছু বুঝে ওঠার আগে তৃষা তাকে বলল, পুরুষ মানুষ দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? 3 সেকেন্ডের মধ্যে রাস্তা না ধরলে তোমার জায়গা মতো ওই পিস্তল ভরে দেবো, শালি লাফাঙ্গা কোথাকার। মেয়েটি ভয়ে চলে যেতে প্রেম তৃষার দিকে তাকে হাসল, বলল, উফ, এখনো জেলাস? যাই হোক বউ, তোমার সময়, যাকে মঞ্চে পিস্তল ভরে দিতে পারো, আপত্তি নেই। আমি তো রেসে জিতেছি, পরের বার আমার পালা। তৃষা জবাব দিল না, কেবল এখান থেকে কেটে পড়লেই বাঁচে। একটু হেরেছে বলে বারবার খোঁচা দিতে হবে নাকি? পরের বার একেবারে মজা বুঝিয়ে দিবে। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে কয়েকজন নেশাগ্রস্ত বাইকার গন্ডগোল শুরু করলো। হাতে বোতল, কারো হাতে ছুরি। তারা হই হুল্লোড় করে অন্য গ্যাংয়ের লোকের সঙ্গে মারামারি শুরু করে দিল। ঝামেলা পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। হঠাৎই রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ভেসে এলো পুলিশের সাইরেন। পুলিশ, পুলিশ চলে আসছে। কেউ চিৎকার করে উঠল। এক মুহূর্তের চারপাশ অস্থির হয়ে উঠল। রাইডাররা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। প্রেম দ্রুত বাইকে উঠে চিৎকার করলো, তৃষা ওঠো,
এখন নয়তো আর কখনো না। তৃষা এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বাইকে চেপে বসলো। গিয়ার ঘোরাতে ইঞ্জিন গর্জে উঠল। পাহাড়ের দিকের অন্ধকার ফাঁকা রাস্তায় দুটো বাইক ছুটে গেল বজ্রগতিতে। চারিপাশে কেবল বাতাসের হুইসেল, কানে বাজতে থাকা পুলিশের সাইরেন আর পেছনে ঝাপসা হয়ে যাওয়া আলো। তৃষা হেলমেটের ভেতর দিয়ে ছিঁচিয়ে উঠল। বৃষ্টি নামবে বোধ হয়। প্রেম গতি বাড়িয়ে পাশ ফিরে হেসে পড়ল। তাহলে তো প্রসেসিং আরও নতুনভাবে ঘটিতে হবে। আচ্ছা, যদি এখন আমি আপনাকে ছেড়ে চলে যাই? পারবে না, আমি তোমার সবচেয়ে বিপজ্জনক আসক্তি তৃষা। এই নেশা ছাড়লে মৃত্যু নিশ্চিত তোমার। রাত তখন 4টা। পাহাড়ে আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেছে। চুপচাপ বৃষ্টি ঝরে পড়েছে। রাস্তার আলো চিকচিক করছে ভেজা পেজ। প্রেম বাইকের গতি কমিয়ে বান্দরবানের একটা রিসোর্টের সামনে থামলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর দূরে জঙ্গলের ছিচির ডাক। তৃষা হেলমেট খুলতেই ভিজে চুল কপালের উপর লেপটে এলো। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে কাঁপা কাঁপা কঞ্চে বলল, প্রেম থেমে গেল কেন? প্রেম জবাব দিল না। রিসোর্টের ভেতরে চাবি ঢুকিয়ে নিয়ে সরাসরি রুমে প্রবেশ করলো। তৃষার ভেজা শরীরে উসকুস লাগছে। প্রেম বিষয়টি লক্ষ্য করে বলল, জামা কাপড় খুলে ওখানে মেরে দাও, কাজ শেষ হতে হতে ওইসব শুকিয়ে যাবে। মানে কিসের কাজ? প্রেম তার দিকে তাকে মৃদু হেসে তাকালো। বৃষ্টির থোয়াটে পর্দার মধ্যে দাঁড়িয়ে দুজনেই হঠাৎ থেমে গেল। প্রেম ধীরে ধীরে তৃষার হাতটি ধরল, আঙ্গুলের ফাঁকে আঙুল গেঁথে দিল। তৃষা প্রথমে কিছু বলল না, শুধু বুক উঠানামা করতে লাগলো দ্রুত। চারপাশে কুয়াশা, মাটির গন্ধ, ভেজা বাতাস। প্রেম তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি জানো, এই পৃথিবীর সব রেস আমি হেরে যেতে রাজি, যদি তুমি আমার পাশে থাকো। তবে যেতে গিয়ে যদি তোমার সঙ্গ পাওয়া যায়, তবে আমি বারবার তোমায় হারিয়ে জিততে প্রস্তুত। তৃষার চোখ ভিজে উঠল। ভেজা ঠোঁট সামান্য কাঁপছিল। সে নিচু গলায় জবাব দিল, কি করছেন আপনি? বাড়ি যাব আমি। বৃষ্টি আরো জোরে নামতে শুরু করলো। রিসোর্টের বারান্দায়, ছাদে ফোঁটা পড়ার শব্দ যেন তাদের নিঃশ্বাসের সাথে মিশে গেল। প্রেম ধীরে ধীরে তৃষার মুখটা নিজের হাত দিয়ে সরিয়ে নিল চুল থেকে। তারপর অপেক্ষা না করে ঠোঁটে ঠোঁট ছিঁড়ে দিল। তৃষা কিছু বলতে গিয়েও বলার সুযোগ পেল না। প্রেমের থেকে মুক্তি পাওয়ার জন্য আঁকুপাকু করলো, তবে প্রেম যেন আরো শক্ত করে স্পর্শ করলো তাকে। এত কষ্ট করে জিতলো, ট্রফি ছাড়া ফেরার অভ্যাস নেই প্রেম নেওয়াজের। রুমের চারিদিকে নরম হলুদ আলো, জানালার পর্দা ফাঁক গলে অন্ধকার গাঢ় নীল আকাশের এক চিলতে রেখা দেখা যাচ্ছে। বাইরে যেন বৃষ্টি আর হাওয়া একসঙ্গে ষড়যন্ত্র করছে। শীষ দিয়ে ছাদে থুপ থুপ করে আঘাত করছে একটানা মেঘের গর্জন আর বজ্রের শব্দে। মনে হয় চারিদিকের পাহাড়গুলো নিঃশ্বাস আটকে আছে। বাতাসে কাঁচা মাটির গন্ধ, ভেজা ঘাসের তাজা গন্ধ মিশে আছে। হালকা ঠান্ডা হাওয়া এসে পর্দা উড়িয়ে দিয়েছে। ভেতরে উষ্ণতার সঙ্গে মিশে তৈরি করছে নিস্তব্ধতা। বিছানার চাদরও সামান্য ভিজে আছে। তৃষার শরীরে ভেজা ছোঁয়ায় প্রেমের চুলের ডগা থেকেও চুপচুপ করে জল পড়ছে। লেদারের জ্যাকেট থেকে ঘামের সঙ্গে বৃষ্টির গন্ধ। প্রেম তৃষার দিকে এগিয়ে এসে তাকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তৃষা মৃদু ধাক্কা দিয়ে সরে গেল। প্রেম এক মুহূর্ত থমকে গেল। আচ্ছা, সে তৃষার সঙ্গে জোর করছে না তো? তৃষার কি বিষয়গুলো পছন্দ হচ্ছে না? প্রেমের চোখে একরাশ অনিশ্চয়তা, ছোটে কাঁপা কাঁপা প্রশ্ন। প্রত্যুষকে ভালোবাসো তুমি? এমন প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে। না থাকলে অবশ্যই তৃষা প্রতিবার স্পর্শের সময় এমন দূরে দূরে সরে যেত না। তৃষা নিচু গলায় নিচের দিকে চেয়েই বলল, সেই কথা আবার কখন বললাম? বজ্রপাতের আলো ঘরের অন্ধকার কেটে মুহূর্তের জন্য দুজনের মুখ স্পষ্টই করে তুলল। বাইরে বৃষ্টি আরেক দফা জোরে নেমে এলো। প্রেম কয়েক ধাপ এগুলো। তৃষা এক পা পিছিয়ে গেল। প্রেম থেমে গিয়ে বলল, আমার স্পর্শ তোমার জন্য ভয়ের? বলে দাও, দায় থেকে আমি মুক্তি পাবো, তুমিও আর আমিও। তৃষা হঠাৎ গুঙিয়ে উঠল, যেন বুকের ভেতর জমে থাকা কোনো ব্যথা শব্দ হয়ে বেরোলো। প্রেম ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে বিছানায় বসালো। লেদারের ভেজা জ্যাকেট খুলে বলল, শরীরটা একেবারে ভেজে গেছে, এই পোশাকে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমি রিসোর্টের লোকদের দেখি কোনো শুকনো জামা কাপড় আছে কিনা। প্রেমের চোখ ততক্ষণে আপনি ভিজে একাকার। তবুও প্রসঙ্গ বদলাতে হবে যে সে
উঠে দাঁড়াতে তৃষা হঠাৎই হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। ভেজা আঙুলের স্পর্শে প্রেম থেমে গেল। তৃষার চোখে অদ্ভুত এক অস্থিরতা, আবার আকুলতাও। বসুন, যাবেন না এখন? প্রেম ধীরে ধীরে আবারও বসে পড়ল তার পাশে। বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। প্রেম নরম গলায় বলল, তৃষা চোখ ভিজে উঠল। সে নরম গলায় বলল, কথা দিচ্ছে তোমার অনুমতি ছাড়া আর কখনো তোমায় স্পর্শ করবো না। তবুও কেতো না প্লিজ। এমনিতে আমি খারাপ মানুষটা তোমায় কল্পনার থেকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আপনি বলুন তো, আপনি কি আসলেই ভালোবাসেন আমায়? প্রেম কিছুক্ষণ চুপ করে থাকলো। বাইরে বৃষ্টি, ঘরে নীরবতা, দুজনের নিঃশ্বাস সব যেন একসঙ্গে কাঁপতে লাগলো। তারপর সে নিচু স্বরে বলল, একটু অনুভব করলেই তো পারো। তৃষার চোখে হঠাৎই এক চিলতে রাগ আর কষ্টের মিশ্রণ। অনুভব করেছিলাম তো একবার, বিনিময়ে আমায় নরকে ফেলে আপনি হারিয়ে গেলেন। আমরা কেউ হারাতে চাই না, আমাদের হারিয়ে দেয় পরিস্থিতি, নিয়তি। তৃষা নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে থাকে। মেজা পাহাড়ের বুক থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছে। দুজনের মাঝখানে ঝুলে থাকে অদৃশ্য এক প্রশ্ন। এবার কি সত্যি তারা একে অপরকে খুঁজে পাবে, নাকি নিয়তি আবারও তাদের আলাদা করে দিবে? তৃষার বুক উঠানামা করছে দ্রুত, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে জল, প্রতিটি ফোঁটা যেন তার বুকের ভেতর অশ্রুর প্রতিধ্বনি। সে হঠাৎ ঘুরে প্রেমের দিকে তাকালো, চোখ দুটো লালচে, কণ্ঠ ভাঙা। আপনি জানেন আমি কেন ভয় পাই? কারণ আপনার আসা যাওয়া সবকিছুই অনিশ্চিত। একদিন ভালোবাসেন, পরদিন হারিয়ে যান। আমার কাছে ভালোবাসা মানে নিরাপত্তা, নিশ্চয়তা, অথচ আপনার কাছে ভালোবাসা শুধুমাত্র আবেগের ঝড়। প্রেম চোখ নামিয়ে ফেলে, হাত দুটো মুঠো করে রাখে হাঁটুর উপর। বাইরে বজ্রপাতের আলো আবারও ঝলসে উঠছে, তার মুখে কষ্টের ছাপে স্পষ্ট হয়। আমি হারিয়ে যাইনি তৃষা, আমি হারিয়ে দেয় সময়, মানুষ আর সে অভিশপ্ত পরিস্থিতি। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে তোমার জন্য বুকটা ভেঙে গেছে। তৃষা মাথা নেড়ে ফেলে, চোখের পানি চেপে রাখতে না পেরে বলে উঠছে, ভালোবাসা কি শুধু বুক ভাঙার গল্প? আমি চাইনি এত দুঃখ, আমি চাইনি এত কষ্ট। আমি শুধু চাইছিলাম আপনার হাতটা আমার শক্ত করে ধরে থাকুক। প্রেম তার হাত ধরতে চাইলে তৃষা থেমে সরে যায়, কিন্তু পরক্ষণেই আঙুলগুলো ধরাই পড়ে যায়। প্রেমের কণ্ঠ কেঁপে উঠছে, তুমি জানো, আমি পারলে তোমাকে পৃথিবীর সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু আমি নিজেও তো ভাঙাচোরা মানুষ। তবু একটা কথা শোনো, আমি যতই ভুল করি না কেন, আমার ভালোবাসার সত্যিটা নিয়ে কোনো প্রশ্ন রেখো না। তৃষা তার চোখের দিকে তাকিয়ে থাকে, ভেতরে রাগ আর টান একসঙ্গে চলে উঠছে। তাহলে কেন প্রত্যুষের নাম নিলেন? কেন বারবার আমার বিশ্বাসে পাত্র ধরাতে চান? কারণ আমি হিংসে করি, তোমাকে অন্য কারো ছায়াতেও কল্পনা করতে পারি না। আমি চাই তুমি শুধু আমার হও। আমি তোমায় ভালোবাসি, এর মানে কি জানো? কি? জগতের সকল পুরুষ তোমার জন্য নিষিদ্ধ, হারাম। ঘরটা নীরব হয়ে যায়, শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নিঃশ্বাস মিলেমিশে চলতে থাকে। তৃষার চোখে আবারও জল গড়ায়, কিন্তু এবার তা একেবারে ভিন্ন রকম মিশে আছে অভিমান, আবার অস্বীকার করতে না পারা ভালোবাসা। সে ধীরে ধীরে বলে, প্রেম, আপনি যদি আমার ভেতরের ভয়টুকু মুছে দিতে পারেন, তবে হয়তো আমি আবার বিশ্বাস করতে পারবো। প্রেম তার মুখের ভিজে চুল সরিয়ে দেয়, নিঃশব্দে ফিসফিস করে বলে, তাহলে আমাকে সময় দাও, আমি প্রমাণ করব। এবারের কোনো ঝড় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু ভেতরে এই দুজনের রাত এখনো শেষ হয়নি। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে এসেছে। পাহাড়ের বুক থেকে কুয়াশা গড়িয়ে পড়ছে নিচে। আকাশে ফিকে আলোর ফোটার ইঙ্গিত, রাতের কালো রং মিশে গেছে ভোরের হালকা সোনালি আভা। রুমের ভিতরে যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে, কিন্তু সেই শান্তির নিচে জমাট বেঁধে আছে অজস্র না বলে কথা। তৃষা বিছানায় বসে আছে, তার ভেজা জামা এখনো গায়ে, দৃষ্টিতে আরেক রকম নীরবতা। প্রেম ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে, নিঃশব্দে মেঝের ওপর হাঁটু ভাঁজ ফেলে বসে পড়ে। তার চোখ সরাসরি তৃষার চোখে আটকে যায়। তুমি ভয় পেও না তৃষা, আমি যদি আবারও তোমার হাত ছাড়ি, তবে সেটাই হবে আমার জীবনের শেষ ভুল। তৃষা থমকে তাকায় তার দিকে, ঠোঁট কাঁপে, কিন্তু কথা বেরোয় না। চোখে জমে থাকা জল গড়িয়ে গালে পড়ে যায়। আমি জানি না আপনাকে আবার বিশ্বাস করা ঠিক হবে কিনা, কিন্তু আমার ভেতরে সব রাগ, সব ভয় পেরিয়েও আমি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না।
প্রেম হাত বাড়িয়ে তার অশ্রু মুছিয়ে দেয়। হাতটা ধরা পড়ে তৃষা আর ছাড়ায় না। ঘরটা যেন নিঃশ্বাস বন্ধ করে শুনে তাদের কথোপকথন। বাইরে ভোরের আলো একটু একটু করে বেড়ে উঠেছে, পাখিরা ডাকতে শুরু করেছে। তবুও এই দুজনের ভেতরকার অন্ধকার এখনো কাটেনি পুরোপুরি। প্রেম নিচু স্বরে বলে, তৃষা, আমি যদি তোমার কাছে আবারও সুযোগ চাই, তুমি কি আমায় ফিরিয়ে দেবে? তৃষা চোখ নামিয়ে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর কাপা গলায় বলে, সুযোগ চাইছেন তাই তো? তবে শর্ত আছে, আমার হাত ছাড়বে না আর কখনো। প্রেমের চোখ চকচক করে উঠে সে নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে তৃষার কপালে ঠোঁট ছোঁয়ায়। বাইরে ভোরের প্রথম সূর্যের আলো জানলা ভেদ করে ঘরে এসে পড়েছে, তবে স্পর্শের দরজাটা এখনো দুই দেশের মধ্যকার বর্ডারের মতোই দাঁড়িয়ে আছে। প্রেমের চোখের কোণে তখন জল, তবে ভেতরকার কষ্ট সে আর প্রকাশ করতে চাইছে না। উঠে যেতে এবার যেন তৃষা আরো শক্ত করে জাপটে ধরল তাকে। এক মুহূর্তে তৃষা প্রেমের লেদারের জ্যাকেটটা খামচে ধরল, ঠোঁটে শক্ত চুমু বুলিয়ে দিল। মুহূর্তে যেন অপর পাশে ভেঙে যাওয়া প্রেম নিওয়াজটা প্রাণ ফিরে পেল। বিটের হাটকে আরো শক্ত করে চেপে ধরল বুকে। শরীরে ভেজা পোশাকগুলো শরীরে লেপটে থাকার দায়বদ্ধতাগুলো একে একে শেষ হতে লাগলো। তৃষার দেহের প্রতিটি ভাজে লুকিয়ে রাখা রহস্যের জট খোলার তাড়নায় মরিয়া হলো প্রেম নেওয়াজ। হাতে প্রতিটি স্পর্শে খুলতে থাকলো একটি গল্পের পেছনকার রহস্য। দুজনের নিঃশ্বাস ভারী হলো ঠিক সেই রাতের আধারের মতো। দুটো হৃদয়ের মিলন থেমে যাওয়ায় বৃষ্টিকে বাড়িয়ে তুলে তাদের অভিমানের পাল্লাকে ভালোবাসার উষ্ণ চাদরে ঠেকে দিল। ভোরের প্রথম রোদ জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে এসে ঘরে ছড়িয়ে পড়ল। আলোটা কোমল, তবুও তৃষার মুখে পড়ে তাকে আরও জীপ্ত করে তুলল। তৃষা যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে আবিষ্কার করলো প্রেমের নগ্ন বুকের মাঝে। দুজনে একেবারে জোরাজুরি করে একে অপরের মাঝে হারিয়েছিল। ঘুমটা ভাঙতেই প্রেম তার ঠোঁটে চুমু বুলিয়ে দিল। তৃষা নিজের দিকে তাকালো। এমা তার এই অবস্থা কেন? ছিছি, কি লজ্জার বিষয়। তৃষা লজ্জা চাদরের নিচে মুখ লুকাতে গেলে প্রেম চাদরটা সরিয়ে দিয়ে বলল, একটু দেখতে দাও পাখি, একটু তুমি মন ভরে দেখতে চাই। ইস, আপনি তো সুবিধার লোকটা। দূরে যাবেন না কি বলুন? দূরে যেতে বললে আরও কাছে চলে আসবো, তখন নিঃশ্বাসটাও কিন্তু ঠিক করে নিতে পারবে না। বলে প্রেম তৃষার ঘাড়ে ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিয়েই বলল, কাছে আসে শোনা, এত ছটফট কেন করছো? এখন তো শুরু কেবল, এখন এসব করলে চলবে নাকি? বলেই সে তৃষাকে কাছে টেনে নিজের অধিকার খাটিয়ে আরেক দফা ভালোবাসার মাখা প্রতিটি আদরে রাঙিয়ে দিল তাকে। খানিকক্ষণ বাদে প্রেম বিছানা ছেড়ে উঠে তৃষার সামনে দাঁড়াতে তৃষা বলল, ইস, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ফ্রেশ হন, নোংরামো খালি। শোনা, এমন প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মাঝে গেলেও পাবে না। লাখ টাকার প্রাকৃতিক সম্পদ দেখাচ্ছে, দেখে চোখের জ্যোতি বাড়াও। লজ্জার মাথা খেয়েছেন? ওটা খেয়ে পেট ভরেনি? খাবার হিসেবে তুমি যদি নিজেকে সার্ভ করো তাহলে খেয়ে দেখতে পারি পেট ভরে কিনা। যদিও মেয়ে তোমার মুখের মতোই, তুমি একটা তেতো চিরতা, টেস্টলেস হবেই বোধ হয়। ওটাই তো চেটে চেটে খান। প্রেম প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করল, তুমি গোসল করবে না? শুনেছি গত শীতে তুমি নাকি মাসে একবার গোসল করতে। তৃষা কি করতে বিমূঢ়। এইসব ভুয়া খবর প্রেম পায় কই থেকে? মানে একটু একটু সত্য, তবে বাকি সব ভুয়াই। নির্ঘাত মা বলেছে, নানু বাড়ি দাদু বাড়ির এলাকার কোথাও বাদ নেই এসব ছড়ানোর। ওই মহৎ নারীকে নিয়ে তৃষা কোথায় যে যাবে? তৃষা ভাবতে ভাবতেই চোখে আবার ঘুম চলে এলো। সারাটা রাত একটু ঘুমাতে পারেনি সে। বালিশে মুখ গুজতে প্রেম তাকে এক টানে শোয়া থেকে উঠে কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করলো। তৃষা হাত পা ছড়াছড়ি করতে প্রেম ধমকে তাকে আরো শক্ত করে চেপে চুমু দিল ঠোঁটে। পরক্ষণই বলল, দফায় দফায় আরেকবার হবে নাকি? মানে কিছু না, চলো অতি আবশ্যক কাজটা সেরে আসে। না প্রেম ভাই, এত সকালে ঠান্ডা জল দিয়ে গোসল আমি ভুলেও করতে পারবো না। ভুলে করা লাগবে না, সজ্ঞানে করলেই চলবে। তৃষা নিজেকে ছাড়ানোর জন্য প্রেমের হাতে কামড় দেয়। প্রেম তবুও তা সহ্য করে নেয়। তবে তৎক্ষণাৎ প্রেম হুমকি দিয়ে তৃষাকে বলল, আমি তোমার এমন জায়গায় দাগ বসাবো না শোনা, আমি তোমার এমন জায়গায় দাগ বসাবো না শোনা, মানুষকে বলতেও পারবে না।
বলে সে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে ব্যস্ত তৃষা। প্রেম কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, তারপর ধীরে ধীরে তার ভেজা চুলে মুখ ডুবিয়ে চোখটা বন্ধ করলো। এই মেয়ে চুলের এই মাতাল করা ঘ্রাণটা তাকে পাগল করে দেবে। দিনকে দিন এই ভয়ানক নেশায় বদলেই যাচ্ছে এটা। চুল থেকে পানি গড়িয়ে তৃষার গালে পড়তেই প্রেম নিজের আঙুল মুছিয়ে নিল। তারপর হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে বিটার হাটের চুলগুলো শুকিয়ে কপালে চুমু এঁকে দিল। দুজনের চোখে এক হতেই তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকাবেন না, মনে হয় মুখটা থেমে যাবে আমার। তাহলে চোখ বন্ধ করো, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। তৃষা চোখ বন্ধ করলেও বুকের ভেতর থুকপুক শব্দ আরো বেড়ে গেল। প্রেম আস্তে করে তার হাত দুটো নিজের হাতে নিয়ে মুখের কাছে টেনে আনলো। আঙুলের জগায় ঠোঁট ছোঁয়াতে তৃষার নিঃশ্বাস কেঁপে উঠল। বাইরে পাহাড়ের ভেজা কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতর দুই হৃদয়ের ভেতর জমে উঠেছে ভালোবাসার মিশেলে তৈরিকৃত নতুন কুয়াশা, শব্দহীন, অদৃশ্য, তবুও যেন ভীষণ ঘনীভূত। তৃষা হঠাৎ বলল, কণ্ঠে মৃদু অভিমান মিশে আছে। আপনি কি সবসময় এইভাবে আমায় জড়াতে চান, নাকি সত্যি ভয় হয় হারানোর? প্রেম তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। আমি শুধু চাই প্রতিটি সকাল তুমি আমার বুকে জেগে ওঠো। আমার একটাই ভয়, কোনো ভোরে তুমি যদি আমার পাশে না থাকো। তৃষা চোখ খুলে তাকালো। সে দৃষ্টিতে কোনো প্রতিবাদ নেই, শুধু অবলম্বনের আকাঙ্ক্ষা। প্রেম ছিঁড়ে ছিঁড়ে তাকে বুকে টেনে আনলো। দুজনের শরীরে ভেজা গন্ধ, উষ্ণ নিঃশ্বাস মিশে গেল। জানালার বাইরে রোদ বাড়ছে, কিন্তু ঘরের ভেতর তৈরি হয়েছে এক অন্যরকম ভোর, যেখানে বৃষ্টির দুঃখ মিলিয়ে গিয়ে জায়গা নিয়েছে শুধু প্রেম আর তৃষার দম বন্ধ করা নৈকট্য। নাস্তা সেরে বাইক নিয়ে দুজনে হাজির হলো বাড়িতে। গেটের সামনে দাঁড়াতেই নাম ফলকের দিকে তাকাতে তৃষার চোখ বিস্ময় ভরে গেল। বাড়ির নাম নাম প্রিমরোজ, আবারও ঘুরে ফিরে সেই নাম। বাইক পার্কিং করে তৃষা প্রেমকে পেছন থেকে ডাক দিল, জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো, আপনি কে? এই আধার, এই প্রিমরোজের সঙ্গে আপনার কি যোগসূত্র? প্রেমরোজ আমার পছন্দের ফুল, ব্যাস এই তো। এই যে শোনো, জলদি প্যাকিং করো, আজকে সাঙ্গু নদীর তীরে যাব। রাত হওয়ার আগে আবার নীলগিরিতে যেতে হবে, রিসোর্ট ঠিক করা আছে। মেঘের রাজ্যে হারাতে হবে না তোমাকে নিয়ে। নরম নরম মেঘ দেখিয়ে তোমায় গরম গরম আদর খাওয়াবো। মানে যত যা কিছুই বলেন না কেন, ঘুরে ফিরে ঢলাঢলিতেই এসে আটকান, তাই তো? শোনো, প্রেম জায়গা বলছে আটকায়। এই ধরো তোমাকে এখন আদর দিচ্ছে, ওইসব আর এমনি এমনি না। বাচ্চার বাবা হওয়া লাগবে না। দেখবে এবার আগামী প্রজন্মের বাইকে নিয়ে যদি এবার বাড়ি ফিরে দাদুকে সারপ্রাইজ না করে। আমাকেও তো মাঝে মাঝে সারপ্রাইজ করতে পারেন। হুট করে যেদিন তুমি শুনবে তোমার গাছে আমার ফল ধরেছে, তখন এমনিতেই সারপ্রাইজ হয়ে যাবে। এখন জলদি ভেতরে আসো। ছি, কি লোক রে বাবা! বউ, আমাদের মাঝে বাবাকে কেন ডাকছো? লজ্জা? বউ, আমাদের মাঝে বাবাকে কেন ডাকছো? লজ্জা নেই? হ্যাঁ, জানো না প্রেম নেওয়াজের লজ্জা তোমার ব্রেনের থেকেও বেশি। ছি বউ, নিন্দা জানাই। তবে তুমি ঠোঁটে চুমু খেলে ক্ষমা করে দিতে পারি। শিওর না, কিন্তু চুমুতে কাজ না হলে দাবি বাড়িয়ে দেব। তৃষা একটা ঠোক গেল। এটা তার স্বামী নাকি আসামি? তার লজ্জা তার ব্রেনের থেকেও বেশি? মানে এই লোকের তো লজ্জাই নেই। আর মানে সে বোঝাতে চাইলো তৃষার মাথায় ব্রেন নেই। সাঙ্গু নদীর ধারে বিকেলের আলোটা আজকে একেবারেই আলাদা। পাহাড় থেকে নামা হাওয়ায় শীতলতার জলে ভেসে আসা নৌকার ঘণ্টাধ্বনি আর সবুজে ভরা তীরের নিস্তব্ধতা প্রেম আর তৃষার মুহূর্তটাকে আরও ঘন করে তোলে। নদীর উপর ঢেউ ভাঙার টুপটাপ শব্দে তাদের দুজনের হৃদয় থুকপুকানি মিলেমিশে একাকার হচ্ছে। তৃষা নদীর দিকে তাকে আস্তে করে বলল, জলটা কেমন যেন শান্ত দেখাচ্ছে আজ, অথচ আমার ভেতরটা একদম শান্ত নয়, বুঝলেন তো? প্রেম তার হাতটা আলতো করে ধরে নিজের হাতে নিয়ে বলল, শান্ত হওয়ার দরকারও নেই। তুমি যদি অস্থির হও, আমি তো আছি তোমার অস্থিরতা সামলাতে। তৃষা একটু হেসে নদীর দিকে চেয়ে থাকলো। চোখের কোণে আলো পড়ে চকচক করছে তার। আপনি কি সত্যি সবসময় এভাবেই থাকবেন, নদীর মতোই পাশে? প্রেম তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, শঙ্কর মতো আমি তোমায় ঘিরে থাকবো, পাহাড়ের মতোই শক্ত হয়ে দাঁড়াবো। তুমি চাইলে ঝড় হলে আমি টলবো না। আচ্ছা,
আমি যদি নদীর মতো কখনো বেপরোয়া হয়ে ছুটে যাই, তুমি কি আমায় আঁকড়ে ধরবে? আমি শুধু আঁকড়ে ধরবো না, আমি আপনার স্রোতে ভেসেও যাব। হারিয়ে গেলেও আপনার ভেতরেই হারাবো। প্রেম তিশার কপালে একটা চুমু দেয়। আসার সময় গিটারটা নিয়ে এসেছিল। গিটারটা হাতে নিতে তৃষা বলল, আমায় আপনি গিটার বাজানো শেখাবেন? শখ আছে। শেখালাম। তো বাইক তুমি কে শিখেছিল? কোন অপর কাছ থেকে শিখেছিলে? তৃষা চুপসে যায়। প্রেম সেই চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তড়াক গলায় হুট করে জিজ্ঞেস করলো, শালের ঘরের বউ কোন ছেলে তোর বাইক চালানো শিখিয়েছে? মানে মেজো আপার জামাই। তোর মেয়ে জপা আবার শাশুড়ি কবে বতা করলো? মানে চাচাতো বোন। যাই, একবার শ্বশুর বাড়ি তোমার পেয়ারের দুলাভাইয়ের ইয়ে কেটে তাকে লোলাভাই বানিয়ে দেব। আপনি হাত পা কেটে দিবেন? কেন, অন্য কিছু কাটার দরকার ছিল নাকি? প্রেম আবার ইনটেক জিনিসে হাত দেয়, কাটা জিনিস কেটে সমানষ্ট করে লাভ আছে? আচ্ছা, বলে আমার বোধহয় কপালটাই খারাপ। কেন রে বিটার হার্ট, তোমার জামাই আরো 3টে বিয়ে করেছে নাকি? আরে দেখ, ওসব কেন হবে? জামাই 3টা বিয়ে করার আগে তার মাথায় ঠাড়া পড়ুক। নজুবিল্লাহ। আমি ইনটেক পেলাম না গো প্রেম ভাই, কাটা ছেঁড়া মাল কপালে জুটলো। অঙ্কুর ভাইয়ের ফুটো জাঙ্গিয়ার মতো ফুটো কপাল হয়ে গেল। প্রেম একটা ঠোক কিল। কেবল তার কথা ধরে তাকে খোঁচা মারা। শালের ঘরে বউ দেখি হেভি ডেঞ্জারাস। বিকালে তখন আরো সুন্দর, তবে কি যে প্যাচ প্যাচে একটা গরম পড়েছে আজ। প্রেম একটু আগে গিটার নিয়ে একবার রেখে দিয়েছিল, এইবার আর রাখলো না। তৃষাকে কোলের মাঝে বসাতে তৃষা পুনরায় জিজ্ঞেস করলো, কই বলে না তো আপনি আসলে কে? প্রেম রহস্যময় হেসে কান ধরল। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনের খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গান শেষে তৃষা মুগ্ধ হলো। ইস, যদি এই প্রেম নেওয়া সত্যিকারের আধার হতো। ওই বেটা আধার তৃষার পছন্দের সিঙ্গার। কত ইচ্ছে আছে সেই কনসার্ট খুলে তৃষা সামনে থেকে কনসার্ট দেখবে। শালা সব কিছুতে পানি ঢেলে তার পিছিয়ে দিয়েছে। তাও ভালো, বর্মশাইয়ের একই গলার স্বর, একই রকম গানের গলা, কি দারুণ গায়। আল্লাহ একে দিয়ে ওর শূন্যতা দূর করেছে। প্রেম নদীর ধারে সবুজ ঘাসের উপর গিটারটা রেখে তৃষার কোলে মাথা রাখতে রোদ এসে তার চোখে লাগে। তৃষা প্রেমের দিকে ঝুঁকতে সেই রোদ মিলিয়ে যায়। হঠাৎ তৃষা আকাশের দিকে তাকিয়ে প্রেমকে প্রশ্ন ছুড়ে, শুনছেন প্রেম ভাই? জি, শোনার অপেক্ষায়। আমি কাছে এলে? আমার কাছে সেটা হলো পৃথিবীর সব দুঃখ গলে যাওয়া। আমি দূরে গেলে? আমার কাছে সেটা হলো দীর্ঘ শীতের রাত, যা ফুরানোর অপেক্ষায় তো চোখের পাতা এক করতে পারি না। আমার হাসি? আমার কাছে সেটা হলো ঈদের চাঁদ, যাকে দেখার জন্য দীর্ঘ 30টা রোজা আমায় অপেক্ষায় রাখে। আর আমার অভিমান? আমার কাছে সেটা হলো বৃষ্টি ভেজা জানালা, মুছে দিলে আবার ঝাপসা হয়। আর চোখ? আমার কাছে সেটা হলো অনন্ত সমুদ্র, যতই ডুবি ততই হারিয়ে যায়, বুঝলে? আচ্ছা, আমার ছাড়া আপনার জীবন? আমার কাছে সেটা হলো বইহীন লাইব্রেরি, শুধু তাকের পর তাক, তবে নেই সেখানে কোনো বই, নেই কোনো গল্প। এবার বলো দেখি, পাঠকের বই ছাড়া চলে? তৃষার চোখের কোণে জল। কালকে বিকেলে সিমলার সঙ্গে একবার কথা হয়েছিল, সব ঘটনা সে খুলে বলল। এই 1 মাসে প্রেমের কি হয়েছিল, তৃষাকে ছাড়া এপাশে সে কেমন ছিল সব। ইস, কত কষ্টই না হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্টের থেকে বড় ব্যথা হচ্ছে একজন প্রফেশনাল বাইকারের পা ভেঙে ঘরে বসে থাকা, তাও বাইক রাইড ছাড়া। তৃষা নিজেও বাইক চালায়, বসে সব। ওই দিন তৃষা প্রেমের মা বাবা নিয়ে ওইসব যদি না বলতো, তবে প্রেম ওভার নেশা করতো না, আর দুর্ঘটনাও ঘটতো না। তবে অতীতে যা হওয়ার হয়েছে, এখন আর সে প্রেমকে হারাতে চায় না। কিন্তু প্রত্যুষের জীবনটা মাঝে আবার
তার জন্য নষ্ট হলো, সেটিকে বিয়ের আশা দিয়ে ধ্বংস করলো। ওই দিন প্রত্যুষের সঙ্গে বিয়ের পিড়িতে না বসলে অভিমানী প্রেম কি ফিরে আসতো? প্রেমকে ফিরিয়ে আনার জন্যই তো তৃষার দ্বারা যা সম্ভব হয়েছে সে করেছে, কারণ সে জানতো একমাত্র অঙ্কুরই প্রেমের খবর জানে। তাই বিয়ের খবর অঙ্কুরের কান অবধি গেলে অবশ্যই প্রেমের কান অবধিও অবশ্যই যাবে। আর লাইফে কিছু রিস্ক না নিলেই হয়। তবুও মাঝে মাঝে একটা কথা ভেবে ভয় হয় তার, যদি ওই দিন প্রেম ফিরে না আসতো তাহলে আজ সত্যি ভাগ্যকে মেনে নিয়ে মিসেস দেওয়ান হতেই হতো তাকে। নদীর চারপাশের পাহাড়ি সবুজে সূর্যের শেষ আলো মেখে আছে তার গায়ে। নদীর ঢেউগুলো সোনালি ঝিলিক তুলেছে। নদীর ধারে চাকমা মেয়েরা ঝুঁকে ঝুঁকে হাঁড়ি পাতিল ধরছে, কারো আবার কাপড় গাছার ব্যস্ততা, তারা গান গাইতে গাইতে কাজ করছে। পাহাড়ি টান মেশানো সেই গান নদীর হাওয়ার সঙ্গে মিলেমিশে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ফাঁকে প্রেম হেসে তৃষার দিকে তাকিয়ে বলল, এই জলটা আমায় ডাকছে রে তৃষা, একটু নামি না। তৃষা প্রথমে দ্বিধা করলো, কিন্তু প্রেমের সেই ছেলে মানুষই হাসি দেখে না করতে পারল না। ঠিক আছে, তবে সাবধানে। প্রেম গায়ের থেকে শার্ট খুলতে চাকমা মেয়েগুলো চাকমা ভাষায় তার দিকে তাকিয়ে হেসে হেসে যেন ফিসফিস করে কি বলতে লাগলো। ব্যাস কিছুক্ষণ ধরে এই প্রেমকে নিয়ে তাদের ফুসফাস চলছিলই। তৃষা তো পাত্তা দেয়নি, তার স্বামীর দিকে নজর দেওয়া। শালা প্রেমের বাচ্চা কি কন্যা রাশি নাকি? মেয়ে মানুষ তাকে দেখলেই ঢিলে হয়ে যায়। প্রেম পানিতে নামতে যাবে তার আগে তৃষা বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিশির অনুভূতি বয়ে গেল, অস্বস্তি, খানিকটা রাগও। সে একটু জোরে ডেকে উঠল, প্রেম, নামা লাগবে না, এদিকে আসুন বলছি, জলদি। প্রেম চমকে তাকালো। নদীর ঢেউয়ে ভেসে আসা তৃষার কণ্ঠ কেমন এক অদ্ভুত তাড়না ছিল। কি হলো? আমাদের শুধু আমি কি বললাম শুনতে পাননি আপনি? কথা কানে না ঢুকলে বলুন, আমি ঢোকাতে জানি। হস্তক ফিরুল্লাহ, ওই শুধু পুরুষ মানুষের কাজ। মেয়ে মানুষ এমনিতেও কথা কানে শুনতে পায় না, তখন পুরুষ মানুষরা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের কানে কথা ঢোকায়। তাই বলছি, ওসব মেয়ে মানুষের কাজ না বউ। প্রেম আর কিছু না বলে তৃষার দিকে এগিয়ে গেল। তৃষা দ্রুত তার সাথে শার্টটা ধরিয়ে দিল। ওই মেয়েগুলোকে দেখে আপনি ইচ্ছে করেই খালি গায়ে পানিতে নেমেছেন, তাই না? প্রেম তখনও মেয়েদের দিকে তাকায়নি। তৃষা কথা ধরে মেয়েগুলোর দিকে তাকাতেই বলল, আরে ওসব চিংচার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি না তাকাতে ওরা গলে যাচ্ছে, আর তাকিয়ে মুচকে আসে দিলে খোদা জানে কি হবে। দেখো বউ, গলে যাওয়া জিনিসে প্রেম গেলে না। আমার অন্য কোনো নারীর কোনো দরকার নেই। আমার আমি বলতে তুমি আছো তো, তাতে প্রেম নেওয়া চলবে না, বরং দৌড়াবে। প্রেম তৃষার হাত ধরে গিটার নিয়ে বাইকে উঠে বসলো। বাইক ছাড়তে তৃষা মেয়েগুলোকে পেছন ফিরে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, আর কোনোদিন চাংচুংয়ের বাচ্চা তোরা আমার প্রেমের দিকে নজর দিলে না, তোদের মুখে গু ছুঁড়ে মারবো, শালি থার্ড ক্লাস চুলকারির মলম। প্রেম হেলমেটের নিচ থেকে হাসলো। পেছন থেকে তৃষার হাতটা টেনে বুকের কাছে এনে বলল, ধরো শক্ত করে, আর আরও কাছে এগিয়ে বসো, নইলে শোনা চালানোর মতো ফিলিংস আসে না।